ছাদ বাগানে অনেক ধরনের গাছ থাকে। সব ধরনের গাছের মধ্যে আমাদের কিন্তু সবচেয়ে ভালো লাগার একটি গাছ হলো লিচু গাছ। এই লিচু গাছ ভালোবাসি না বা লিচু গাছ পছন্দ করি না এমন কোনো বাগানই হয়তো পাওয়া যাবে না, এমন কোনো বাগানিকে দেখাই যাবে না। তো এই লিচু গাছে কীভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে গাছগুলোকে বাড়িয়ে তুলতে হয়, লিচু গাছের কিভাবে প্রয়োগ করলে ছাদ বাগানে লিচু গাছের দ্রুত বৃদ্ধি হয়, কি কি খাবার প্রয়োগ করলে গাছ সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কাঁচা খাওয়া ফলের মধ্যে লিচু একটি অন্যতম ফল, আর এই ফলটি পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই নেই। এই লিচু গাছ আপনারা যখনই আনবেন একটা ভালো জাতের হাইব্রিড প্রজাতি বা থাই ভ্যারাইটির যে প্রজাতিগুলো আছে আপনারা নিয়ে আসবেন। খাটো গাছের লিচু চাইলে আপনারা ভালো প্রজাতির লিচু গাছ কিন্তু নিয়ে আসবেন। এবারে গাছটাকে রোপণ করবেন, কেমন মাটিতে রোপণ করবেন। আমি প্রত্যেক ছাদ বাগানীদের যে কোনো গাছ রোপণের জন্য যে মাটিতে গাছ রোপণ করতে বলি সেটা হলো আপনারা অবশ্যই বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি, যেই মাটি হোক না কেন সেই মাটি আপনি গাছ রোপণ করবে। ধরুন আপনার বেলে মাটি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, তাই আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটিতে গাছ রোপণ করবেন। গাছ হবে না এমন কোনো কথা নেই, তবে বেলে মাটি রাখলে গাছের গোড়াতে জল দাঁড়ায় না, সেক্ষেত্রে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে এবং গাছের গোড়াতে কিন্তু নানা ধরনের সমস্যার সমাধান করতে পারে এই বেলে মাটি। তাই আমি বলি, অথচ যদি আপনারা না রাখতে পারেন তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই। গাছটি একটি ছোট পাত্রে রোপণ করে ধীরে ধীরে বড় করে নিয়ে গাছটাকে পরবর্তীতে বড় পাত্রে শিফট করুন। আমার এই গাছটি দেখুন, ছোট্ট একটি গাছ। আপনারা যারা এর আগে আমার ভিডিও দেখেছেন আপনারা অবশ্যই জানেন। আমার গাছটা দেখুন, ছোট্ট একটি গাছ, কিন্তু গাছটি এত সুন্দর যেটাতে আপনাদের প্রত্যেকের পছন্দ হবে। যে একটা ছোট্ট বেবি গাছ, এই বেবি গাছটি কত সুন্দর ঝাঁকড়া করে তুলেছি। এই ঝাঁকড়া করার পিছনে কিন্তু পরিশ্রম করতে হয়, এমনি কিন্তু যে কোনো গাছ বড় হয়ে ওঠে না। তো কি পরিশ্রম করতে হয়, প্রথমেই আমি গাছের গোড়াটা একটু দেখাই। গাছের গোড়াটা দেখতে পাবেন খাবারে ভরপুর, আর এই খাবারটি কিন্তু আমি এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এসেই কিন্তু প্রয়োগ করেছি। যে কোনো গাছে যদি আপনি সঠিকভাবে আপনি পুষ্টিকর খাবার প্রয়োগ করতে পারেন তাহলে গাছ কিন্তু অবশ্যই বড় হয়ে উঠবে এবং গাছের সুস্বাস্থ্যের জন্য দরকার উপযুক্ত খাবার, সেই খাবারটি কিন্তু আপনি ছাদ বাগানে এই লিচু গাছের গোড়াতে প্রয়োগ করে ফেলুন। কি কি খাবার আছে, এই খাবারের মধ্যে যে খাবারগুলো মিশ্র খাবার হিসেবে পরিচিত লাভ করে সেই খাবারটি অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই খাবারগুলো আপনারা ছাদ বাগানের লিচু গাছের গোড়াতে অবশ্যই ছোট বড় প্রত্যেক গাছের গোড়াতে দিয়ে ফেলুন। ছাদ বাগানে আমার এই দুটি চায়না লিচু গাছ অবশ্যই আগামীতে লিচু ফলাতে পারবো এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু রোপণ করেছি, পরিচর্যা করছি, আগামীতেও আপডেট দেব। তাই অবশ্যই আপনারাও কিন্তু ছাদ বাগানে লিচু গাছের চারা আনুন, রোপণ পরিচর্যা অবশ্যই আমি গাইড করব। আপনারা পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলুন। আপনার একটি সঠিক পদক্ষেপ আপনার ছাদ বাগানে লিচু গাছের ব্যাপক পরিমাণ বৃদ্ধি করতে পারে এবং গাছকে সুস্বাস্থ্যবান করে তুলতে পারে। তাই আপনি এই নভেম্বর মাসের একদম প্রথম সপ্তাহে এসে যদি খাবার না দিয়ে থাকেন, খাবার দিয়ে ফেলুন। আর ধরুন আপনি সেপ্টেম্বর বা অক্টোবরে খাবার দিয়েছেন, সেক্ষেত্রে খাবার দেওয়ার দরকার নেই। প্রতিটা খাবারের মধ্যে আপনি 2.5 থেকে 3 মাস একটা গ্যাপ রাখবেন, কারণ প্রত্যেকটি খাবার 2.5 থেকে 3 মাস লাগে গাছের মাটির সঙ্গে মোটামুটি মিশে যেতে। তাই 2.5 থেকে 3 মাস পরবর্তীতে আপনার ছাদ বাগানে এই ধরনের লিচু গাছের চক্রাকারে কিন্তু খাবার দেবেন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই খাবার দেওয়ার পাশাপাশি গাছের গোড়াতে আপনি যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলোর মধ্যে কিছু তরল খাবারও রাখতে হবে। এর মধ্যে অন্যতম হলো সর্ষের খোল পচানো জল, বিভিন্ন ধরনের কম্পোস্ট পচানো জল, এই খাবারগুলো আপনারা দেবেন। এর পাশাপাশি গাছের পাতাতে আপনারা বিভিন্ন ধরনের স্প্রে ফার্মে খাবার যেমন 0050 এই খাবারগুলো আপনারা দেবেন। এনপিকে জাতীয় খাবারগুলো কিছু মাঝে কিন্তু প্রয়োগ করতে হবে, যে খাবারগুলো কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিচু গাছের ক্ষেত্রে আপনারা এনপিকে 0050 সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন। অবশ্যই এই এনপিকে জাতীয় খাবার 0050 কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা একদম অল্প পরিমাণ অর্থাৎ 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ নিয়ে
এই ধরনের ছোট্ট ছোট্ট লিচু গাছে বা পর্যাপ্ত পরিমাণ বড় হওয়া লিচু গাছে স্প্রে করবেন। লিচু গাছে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে পারে। এই ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণকে দূরীভূত করে গাছকে বড় করে তোলার জন্য আপনাকে পর্যাপ্ত হারে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক কিভাবে প্রয়োগ করতে হবে, আপনি যেমনভাবে গাছে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করেন ঠিক তেমনভাবে প্রয়োগ করতে হবে, তবে মাত্রাটা একটু কম রেখে মাত্রাটা একটু কম রাখার জন্য আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব, না হলে কিন্তু গাছে হিতে বিপরীত হতে পারে। সাব ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো রাখবেন। তাতে কিন্তু গাছ দ্রুত বড় হয়ে উঠবে, স্বাস্থ্যবান হয়ে উঠবে, পুষ্টিকর হয়ে উঠবে এবং গাছ কিন্তু সুস্বাস্থ্যবান অবস্থায় কিন্তু বড় হয়ে উঠবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, অবশ্যই এই সময় আপনার কাছে থাকা ছোট বড় সমগ্র ভালো প্রজাতির লিচু গাছগুলোকে পরিচর্যা করুন এবং গাছের শুকনো ডালপালা যদি থাকে সেই সময় অবশ্যই কাটাই ছাঁটাই করে দিন। এইভাবে শুকনো ডালপালা থাকলে আপনি হাত দিয়ে পারলে হাত দিয়ে ভাঙবেন, এবং যদি আপনি কাটার বা প্রুনার দিয়ে কাটতে চান কাটার বা প্রুনার দিয়ে আপনি অবশ্যই কেটে দেবেন। কারণ শুকনো ডালপালা গাছের কিন্তু বিপদ ডেকে আনে। শুকনো ডালপালা কোনোভাবেই কিন্তু গাছে আশেপাশে রাখবেন না। অর্থাৎ এই সময় লিচু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় খাবার দেওয়া, খাবারটা আপনি যথাযথ হারে দেবেন। সঙ্গে কিন্তু গাছে বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ কমানোর জন্য ব্যাকটেরিয়া এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছকে সুস্থ ও সবলতার মধ্য দিয়ে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। লিচু গাছের পরিচর্যাজনিত যদি কোনো পরিচর্যা আপনার জানতে ইচ্ছা করে কমেন্টস করবেন। আপনাদের উদ্দেশ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, আপনারা চাইলে সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।